হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন রেহান ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দাদু ঘুমাচ্ছিল, দাদুর পেছনে হেলান দিয়ে বসে আর দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। আর এদিকে আমি চা খাচ্ছিলাম। তারপর রেহানের এত গরম লেগেছে, খুব কাঁদছিল বলে ওকে জামাটা খুলিয়ে চুপ করে শুয়ে রেখেছি। জামাটা খুলতে ও একটু আরাম পেয়েছে। তারপর তো দুষ্টুমি শরীরে লেগেই আছে। তারপর খেয়ে আমার কোলের মধ্যে চুপটি করে দেখো ঘুমিয়ে গেছে। তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, করে একটু রেস্ট নিয়েছি, কারণ আজকে রেহানের চলে যাবার পালা। রেহান চলে যাবে বলে রেহানের দিয়ার কিন্তু আজ খুব মন খারাপ। রেহানকে রেডি করছে দিয়া, রেহান বাড়ি চলে যাবে। রেহানের দিয়া আজকে বলছে, কথাটা শুনে আমারও খুব কষ্ট হলো। মায়ের কথাটা শুনে মা বলছে, যেমনভাবে মেয়েরা বিয়ের পর মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে মারা পাঠিয়ে দেয়, আজকে আমার যেন সেরকম মনে হচ্ছে। তুই যেমন বিয়ের পরের দিন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলিস, যেরকমভাবে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, আজকে ওর জন্য আমার কষ্টে খুব মনটা খারাপ হচ্ছে। মা বলতে বলতে মায়ের চোখে জল চলে এসেছিলো, আর মায়ের ওই কথাটা শুনে আমিও চোখে জল ধরে রাখতে পারিনি। হয়তো প্রতিটা মেয়েরই জীবনটাই এরকম, নিজের বাড়ি বলে কিছু নেই। ছোট্টবেলায় নিজের বাড়ি থাকে মা বাবার কাছে, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর বরের বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে হয়, মা বাবাকে ছেড়ে চলে আসতে হয়, মা বাবার কাছে গিয়ে দুদিন একদিন থাকতে হয়। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। রেয়ানকে এখন দেখো তোমরা, রেয়ান দেখো দুষ্টুমি করে যাচ্ছে দিয়ার সাথে। আর মা বলছিল, দাঁড়া, তোরা এখন কেউ নিবি না, ও এখন চলে যাবে, ওকে এখন শুধু আমি কোলে নিয়ে থাকবো, কারণ আমার মনটা একদম ভালো নেই। আর এই আমগুলো মা দিয়েছিল, দাদু দিয়ে গেছিলো, তাই মা বলে তুই নিয়ে যা। আর এই যে আমার বড় মা, আমার সব কিছু, আমার জীবনে যে আমি তারামাকে কতটা ভালোবাসি তোমরা হয়তো সবাই জানো। মা তারামার কাছে আমার বাবুকে ছুঁয়ে দিল। আর এই হচ্ছে আমার মায়ের ছোট্ট গোপাল দুটো। এই গোপাল দুটো আমার মা সকাল থেকে রাত অবধি সেবা করে। মাকে প্রণাম করে আমারও চলে যাবার পালা। মায়ের কাছে হয়তো আমি রোজই যাই, আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে কোনো দিনই বাধা নেই। আমার বিয়ের পর থেকে আমাকে আমার শ্বশুর শাশুড়ি আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে কোনো দিন আটকায়ও নি, আজও আটকায় না। আমি যখন মন চায় মায়ের কাছে আমি চলে যাই। আমার উবের এসে গেছে, মা রেহানকে কোলে নিয়ে নামছে। এবার আমরা গাড়িতে উঠবো আর আমরা বাড়ি চলে যাব। মা টাটা করে দিল, মায়ের চোখ থেকে জল পড়ছিল, মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর রেহান দেখো গাড়িতে উঠে পাপার কোলে বসে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। আর এদিকে রাস্তায় ভিড়, আর প্রচণ্ড গরম ছিল সেদিন। তোমরা কিন্তু এই গরমে সবাই প্রচুর জল খাবে, কারণ গরমে সবার খুব শরীর খারাপ করে যাচ্ছে। আর এই দেখো দুষ্টুটা বসে কত কথা বলছিল। ও একবার বকবক শুরু করলে থামতেই চায় না। বকবক মানে ও তো স্পষ্ট কথা বলতে পারে না, করে কথা বলছিল। আর 6 মাসের বাচ্চা, ও আর কি কথা বলবে। আর দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসতে ওর ঠাম্মি অস্থির হয়ে গেছে, ওকে কখন একটু কোলে নেবে। ঠাম্মা দিদারা তো এরকমই হয়। আর দাদুর কোলে ঝাঁপিয়ে চলে গেছে। ওইদিকে যেমন দিয়া দাদুকে ছাড়া কিছু বোঝে না, তেমন এই বাড়িতেও। আর এসেই নিজের বাড়িতে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে দাদুর সাথে। ছোটোবেলায় আমরাও এটাই করতাম। আর দাদুকে পেয়ে দেখো আমাকে ভুলেই গেছে, দেখছেই না আমার দিকে একবারের জন্য। দাদুর সাথে খেলতে ব্যস্ত। আর একটু ঘুমও পেয়েছিল, তাই জন্য একটুখানি কাঁদছিল। আর ঠাম্মা একবার ভাবছে কখন আমার কোলে দেবে। দাদু তো কোলে নিয়ে দিচ্ছেই না, কারণ অনেক দিন পর পেলো, অনেক দিন না, 2 দিন ওর মামার বাড়িতে ছিল, দাদুর বাড়িতে। তাই ওরও এখানে এসে ও ঠাম্মা দাদুকে পেয়ে সবাইকে ভুলে গেছে। আর এদিকে দেখো মাম কি রান্না করছে, এখানে পরোটা ভাজছে। আর মাম বলছে, তুই এইভাবে আমার ভিডিও নিচ্ছিস, এই মানুষটার ব্যাপারে তোমাদেরকে একটা অন্য ভিডিওতে অনেক কিছু বলার আছে এই মানুষটার ব্যাপারে। ইনি আমার শাশুড়ি মা হতে পারে, কিন্তু আমি নিজের মাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি, কারণ আমার শাশুড়ি মা আমাকে কোনো দিন বৌমার চোখে আজ অবধি দেখেনি।
আমার সমস্ত আপনার মাথা পেতে নেয়। আর একটা কথা বলছি, যেটা বললে তোমরা ভাববে খুব বাহাল্যতি ঠিক না। আমাকে কোনো কাজটাই করতে দেয় না, এমনকি সব কাজ নিজে করে, ছেলেকেও নিজেই সামলায়। আর সকাল থেকে রাত অবধি নিজের সর্বস্ব কাজ নিজে একা করে, আর এই পুচকেটাকেও নিজের হাতে পুরোটাই সামলায়। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো।